আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। তো আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে যে কেউ একটু অবাক হবে। ধরুন, আপনি নদীর তীরে দাঁড়িয়ে আছেন আর দেখছেন সমাজের সবচেয়ে সম্মানিত আর জ্ঞানী কিছু মানুষ তুমুল ঝগড়া করছেন। হ্যাঁ, সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। একদমই তাই। মানুষ তো সাধারণত ঝগড়া করে ক্ষমতা নিয়ে বা জমি জমা কিংবা সম্পদের জন্য, কিন্তু হাজার বছর আগের এই মানুষগুলো ঝগড়া করছিলেন সম্পূর্ণ ভিন্ন একটা কারণে। তারা আসলে একটা এতিম শিশুর দায়িত্ব নিতে চাইছিলেন। বাহ! খুবই অদ্ভুত একটা ব্যাপার। আর এই ঝগড়া মেটানোর জন্য তারা এমন একটা কাজ করলেন যা শুনলে যে কোনো যুগের মানুষ অবাক হতে বাধ্য। তো আমাদের আজকের এই গভীর আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত ৪৪। এই আয়াতের ভেতরেই লুকিয়ে আছে সেই অদ্ভুত আর রোমাঞ্চকর ইতিহাস। শুরুতেই আপনি খুব চমৎকার একটা চিত্রপট তৈরি করেছেন। মানে এই আয়াতটি তো শুধু একটা ঐতিহাসিক বর্ণনাই নয়, এর ভেতরে রয়েছে মানব চরিত্রের খুব সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আর দ্বন্দ্ব নিরসনের এক অসাধারণ পদ্ধতি। একদম। তো আমি প্রথমে মূল আয়াতটি তিলাওয়াত করছি। যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। সুবহানাল্লাহ। আমি আমাদের আজকের এই গভীর আলোচনার সুবিধার্থে আয়াতটির হুবহু বাংলা অনুবাদটা একটু তুলে ধরছি। হ্যাঁ, অবশ্যই। অনুবাদটি হল, এসব গায়েবের বা অদৃশ্য সংবাদ যা আমি আপনার কাছে ওহী দ্বারা প্রেরণ করছি, আর আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা নিজেদের কলম নিক্ষেপ করছিল, লটারি করছিল যে কে মারিয়ামের দায়িত্বভার গ্রহণ করবে, এবং আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। খুব সুন্দর অনুবাদ। দাঁড় করাবো। রাইট। এটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কিন্তু আয়াতের অনুবাদ শুনে আমার মনে প্রথমেই যে খটকাটা লাগছে তা হলো, ওই মানুষগুলো রীতিমতো ঝগড়ায় লিপ্ত হয়েছিল। তখনকার দিনে মানুষ একটা শিশুর দায়িত্ব নেওয়ার জন্য কেন এমন তুমুল ঝগড়া করবে? হ্যাঁ, প্রশ্নটা খুবই স্বাভাবিক। সাধারণত তো মানুষ অন্যের সন্তানের দায়িত্ব এড়াতে চায়, তাই না? এটা কি মানব প্রকৃতির সাথে একটু বেমানান মনে হচ্ছে না? বাহ্যিকভাবে একটু বেমানার মনে হলেও আসলের পেছনের প্রেক্ষাপটটা জানলে পুরো বিষয়টা আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তো প্রেক্ষাপটটা ঠিক কি ছিল? ঘটনাটা শুরু হয় যখন হান্না তার ছোট্ট শিশু মারিয়ামকে কাপড়ে মুড়িয়ে বাইতুল মুকাদ্দাসে, তখনকার পবিত্র মসজিদে নিয়ে গেলেন। হ্যাঁ, হান্না মানত করেছিলেন যে তার সন্তানকে তিনি আল্লাহর ঘরের খেদমতের জন্য উৎসর্গ করবেন। তো যখন তিনি শিশুটিকে সেখানে নিয়ে গেলেন, তখন সেখানকার আলেম আর খাদেমদের মাঝে বিশাল একটা আলোড়ন তৈরি হল। আলোড়ন কেন? শিশুটি কি বিশেষ কেউ ছিল? হ্যাঁ, এর মূল কারণ ছিল মারিয়াম সাধারণ কোনো শিশু ছিলেন না। তিনি ছিলেন তাদের মহান নেতা ইমরানের মেয়ে। ও আচ্ছা আচ্ছা। আর ইমরান ছিলেন তখনকার সমাজের সবচেয়ে সম্মানিতা এবং আধ্যাত্মিক নেতা। বিষয়টা তাহলে এমন যে ইমরানের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষের মেয়ের দায়িত্ব নেওয়াটা তখনকার সমাজে বিশাল একটা মর্যাদার ব্যাপার হিসেবে দেখা হচ্ছিল। একদম ঠিক ধরেছেন। সবাই হয়তো ভাবছিল যে এই শিশু লালন পালন করতে পারাটা সরাসরি আল্লাহর নৈকট্য লাভের অনেক বড় একটা সুযোগ। হ্যাঁ, সবাই চাইছিল মারিয়ামকে লালন পালনের এই বিরল সম্মানটা যেন সে নিজেই পায়। আর ঠিক এই পরিস্থিতিতে নবী জাকারিয়া আলাইহিসসালাম এগিয়ে এলেন। আচ্ছা, তিনি কি বললেন? তিনি খুব শক্ত আর যৌক্তিক একটা দাবি পেশ করলেন। তিনি বললেন যে আমি এই শিশুর দায়িত্ব নেব কারণ আমার স্ত্রী মারিয়ামের আপন খালা। যুক্তিটা তো বেশ অকাঠ্য। হ্যাঁ, কারণ সামাজিক আর ধর্মীয় বিধান অনুযায়ী মায়ের অবর্তমানে খালাই হল মায়ের সমতুল্য। কিন্তু আশ্চর্যের বিষয় হল অন্য খাদেমরা এই যুক্তিটা মানতে চাইল না। তাই নাকি? কেন? তারা বলল যে ইমরান শুধু আপনার আত্মীয় নন, তিনি আমাদেরও নেতা ছিলেন। আমরাও এই পুণ্য অর্জন করতে চাই। আর এ নিয়েই তাদের মাঝে রীতিমতো তুমুল ঝগড়া বেঁধে গেল। কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। একটু দাঁড়ান। নবী জাকারিয়া আলাইহিসসালামের মতো একজন মহান ব্যক্তিত্ব যুক্তি দিচ্ছেন, যিনি ওই সময়ের নবী। তার কথার তো সমাজে আলাদা একটা ওজন থাকার কথা। হ্যাঁ, তা তো বটেই। তারপরও কেউ ছাড় দিতে রাজি হল না? এটা তো রীতিমতো আশ্চর্যের বিষয়। তো এই তীব্র বাদানুবাদের শেষ পরিণতি কি হল? তারা কি শেষ পর্যন্ত গায়ের জোর খাটিয়েছিল? না না, তারা গায়ের জোর খাটায়নি। যখন কোনোভাবেই তারা একমত হতে পারল না, তখন তারা একটা অদ্ভুত কিন্তু নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? তারা ঠিক করল যে জর্ডান নদীতে লটারি ফেলা হবে। আর এই লটারির পদ্ধতিটাও ছিল খুব চমকপ্রদ। আচ্ছা, পদ্ধতিটা কেমন ছিল?
তারা তাওরাত লেখার জন্য যে নিজেদের কলমগুলো ব্যবহার করত, মানে যেগুলো ছিল কাঠের বা খাগের তৈরি, সে কলমগুলো নদীতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। হুম, কলম কেন? অন্য কিছুও তো হতে পারত। হ্যাঁ, সেটাই ইন্টারেস্টিং। শর্তটা ছিল এমন যে যার কলম স্রোতের বিপরীতে চলবে বা পানিতে ভেসে থাকবে, সেই মারিয়ামের দায়িত্ব পাবে। এখানে আমাকে একটু থামাতে হচ্ছে, কারণ বিষয়টা সত্যিই অসাধারণ। আমি যদি একটা উপমা টানি, ধরুন মানুষ সাধারণত তাদের সবচেয়ে মূল্যবান জিনিস খুব সযত্নে লুকিয়ে রাখে। একদম তাই। কারো কাছে যদি খুব দামি বা স্মৃতিবিজড়িত কোনো কলম থাকে, সেটা সে সিন্ধুকে তুলে রাখে। কিন্তু তারা তাদের সবচেয়ে দামি সম্পদ, মানে যে কলম দিয়ে তারা পবিত্র তাওরাত লিখত, সেই কলমগুলোই লটারিতে ছুঁড়ে ফেলেছিল। হ্যাঁ, তাদের সবচেয়ে পবিত্র জিনিসটা। এটা যেন কোনো বিরাট পার্থিব সম্পদ জেতার জন্য নয়, বরং একটা পবিত্র দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার এক অভূতপূর্ব প্রতিযোগিতা। তারা তাদের সবচেয়ে পবিত্র জিনিসটাকে বাজি রাখল আরেকটা পবিত্র দায়িত্ব পাওয়ার জন্য। আপনার এই বিশ্লেষণটা আসলে ঘটনার গভীরতা বুঝতে খুব সাহায্য করছে। তো আল্লাহর কুদরতে সেদিনের সেই লটারিতে একটা অভাবনীয় ঘটনা ঘটে। কি ঘটেছিল? সবাই যখন তাদের কলম নদীতে ছুঁড়ে মারল, দেখা গেল সবার কলম নদীর স্রোতে ভেসে যাচ্ছে, কিন্তু একমাত্র জাকারিয়া আলাইসাল্লামের কলমটি স্রোতের বিপরীতে স্থির ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাজার বছর আগের এই সুনির্দিষ্ট আর অত্যন্ত গোপনীয় ঘটনাটি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানাচ্ছেন। তার মানে এই ঐতিহাসিক ঘটনার সাথে কোরআনের প্রতিটি বাক্যের একটা সরাসরি সম্পর্ক স্থাপিত হয়েছে। তাহলে আসুন আমরা আয়াতের প্রতিটি অংশের একদম নিখুঁত ব্যাখ্যায় যাই। হ্যাঁ, অবশ্যই। আমাদের তো একটা শব্দও বাদ দেওয়া যাবে না। আয়াতে প্রথমে বলা হয়েছে এসব গায়েবের সংবাদ বা জালিকা মিন আম্বাইল গাইব। এখানে গায়েব বা অদৃশ্য সংবাদের কথা কেন বলা হলো? মক্কার তৎকালীন সমাজের সাথে এর সম্পর্ক কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, মানে তিনি প্রথাগত কোনো লেখাপড়া করেননি বা কোনো ইতিহাসবিদের কাছে দীক্ষা নেননি। রাইট। মক্কার মতো একটা বিচ্ছিন্ন মরুভূমিতে, যেখানে ইহুদিদের কোনো আর্কাইভ বা লাইব্রেরি বা পণ্ডিতদের আড্ডা ছিল না, সেখানে বসে হাজার বছর আগের ইহুদি আলেমদের অভ্যন্তরীণ গোপন ইতিহাস এত নিখুঁতভাবে বলে দেওয়াটা সাধারণ কোনো ব্যাপার নয়। একদমই না। এটি অকাট্যভাবে প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের লেখা বই বা মন গড়া কাহিনী নয়, এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা ওহী। এটা সত্যিই চিন্তার বিষয়। এরপর আয়াতে বলা হয়েছে যখন তারা নিজেদের কলম নিক্ষেপ করছিল বা এজ ইউলকুনা আকলামাহুম, এ কলম নিক্ষেপ করার ব্যাপারটা তো আমরা জানলাম। কাঠের টুকরো বা অন্য কোনো কিছুর মাধ্যমেও তো লটারি হতে পারত, তাই না? কারণ আল্লাহ দেখাতে চেয়েছেন তাদের আন্তরিকতার মাত্রাটা কতটা তীব্র ছিল। তারা তাদের সবচেয়ে দামি জিনিস, অর্থাৎ যা দিয়ে তারা আল্লাহর কালাম লিখত, সেই কলমগুলো লটারির মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল। আচ্ছা। এটা ছিল আল্লাহর ঘরের প্রতি, দ্বীনের প্রতি আর ইমরানের পরিবারের প্রতি তাদের ভক্তি আর ভালোবাসার একটা চরম নিদর্শন। কলম এখানে নিছক একটা বস্তু নয়, এটি তাদের ইলম বা জ্ঞানের প্রতীক। দারুণ বলেছেন। এর পরের অংশটি হল কে মারিয়ামের দায়িত্বভার গ্রহণ করবে, বা আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম। এটি ছিল মূলত ভালো কাজের প্রতিযোগিতা। এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু চারপাশের বাস্তবতার সাথে মিলিয়ে চিন্তা করি, দেখবেন দুনিয়ার সাধারণ মানুষ সম্পদ, জমি বা ক্ষমতার জন্য ঝগড়া করে। হ্যাঁ, কোর্ট কাছারিতে তো হাজার হাজার মামলা পড়ে আছে শুধু সম্পত্তির ভাগাভাগি নিয়ে। একদম ঠিক। আর এখানে আল্লাহর নেক বান্দারা একটা এতিম শিশুকে দ্বীনি শিক্ষায় বড় করার সোয়াব নেওয়ার জন্য ঝগড়া করছিলেন। এই নিঃস্বার্থ মানসিকতা আজকের দুনিয়ায় কতটা বিরল। মানুষ তো অন্যের সন্তানের দায়িত্ব নেওয়াটাকে সাধারণত একটা বোঝা মনে করে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই তাই দেখা যায়। আর সেখানে তারা রীতিমতো প্রতিযোগিতা করছে। আর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, এবং আপনি তাদের কাছে ছিলেন না বা ওয়ামা কুনতা লাদাইহিম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে মূলত মক্কার অবিশ্বাসীদের একটা পরিষ্কার বার্তা দিচ্ছেন বলে মনে হচ্ছে। একদম ঠিক ধরেছেন। আল্লাহ মক্কার অবিশ্বাসীদের বোঝাচ্ছেন, মোহাম্মদ তো সেই হাজার বছর আগে জর্ডান নদীর তীরে উপস্থিত ছিল না, তাহলে সে এই গোপন লটারির কথা বা কলম নিক্ষেপের কথা কিভাবে জানল? নিশ্চয়ই আমি তাকে ওহীর মাধ্যমে জানিয়েছি। এটি নবুয়তের একটা বিশাল বড় দলিল, যা অবিশ্বাসীদের যুক্তির ভিত নাড়িয়ে দেয়।
এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দেই, যদি আমাদের এরকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। দারুণ একটা রিমাইন্ডার। তো এতক্ষণ আমরা হাজার বছর আগের ঘটনা এবং আয়াতের চমৎকার সব ব্যাখ্যা শুনলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছে। বলুন। কেবল ইতিহাস জেনে তো লাভ নেই, এর ভেতরের মূল শিক্ষাগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে কানেক্ট করতে হবে। এই যে ভালো কাজের জন্য প্রতিযোগিতা বা লটারির মাধ্যমে দ্বন্দ্ব নিরসন, এগুলো আমরা আজ আধুনিক জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি? খুব সুন্দর পয়েন্ট। এই আয়াতের মূল শিক্ষাগুলোকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে খুব সহজেই মিলিয়ে নিতে পারি। এখানে মূলত 5টি বড় শিক্ষা বা বাস্তব উদাহরণ আমরা টানতে পারি। আচ্ছা, প্রথমটা কি? যেমন ধরুন, আয়াতে আমরা দেখলাম তারা ভালো কাজের জন্য রীতিমতো প্রতিযোগিতা করছিল। আমাদের জীবনেও কিন্তু এমন সুযোগ আসে। কেমন সুযোগ? মসজিদে হয়তো প্রথম কাতারে দাঁড়ানোর সুযোগ, বা আগে আজান দেওয়ার সুযোগ, কিংবা রাস্তায় কোনো অসহায় মানুষকে সাহায্য করার সুযোগ। আমরা তো সাধারণত ভাবি আরেকজন তো করবেই, আমার আর যাওয়ার কি দরকার। ঠিক এই জায়গাটাতেই আয়াত আমাদের শেখায় যে নেক কাজের সুযোগ পেলে তা লুফে নেওয়ার জন্য অন্যের সাথে রীতিমতো প্রতিযোগিতা করা উচিত। এটা হলো প্রথম শিক্ষা। তার মানে ব্যাপারটা এমন হতে পারে যে পরিবারের মধ্যে বয়স্ক পিতামাতার খেদমত কে করবে, এটা নিয়ে ভাই বোনদের মধ্যে প্রতিযোগিতা হওয়া উচিত। আমাদের সমাজে তো অনেক সময় উল্টোটা দেখা যায়, কে দায়িত্ব এড়াতে পারে সেই চেষ্টা চলে। হ্যাঁ, সেটাই তো দুঃখজনক। কিন্তু যদি এমন হয় যে দুই ভাই পিতামাতার দায়িত্ব নিতে চাচ্ছে এবং কেউ কাউকে ছাড় দিচ্ছে না, তখন কি হবে? এই আয়াতের আলোকে কি আমরা বলতে পারি যে তখন লটারি বা ড্র করাটা একটা যৌক্তিক সমাধান? আপনি অত্যন্ত বাস্তবসম্মত একটা উদাহরণ টেনেছেন। এটাই আমাদের দ্বিতীয় শিক্ষা। ইসলামে যখন যুক্তির মাধ্যমে কোনো সমাধানে পৌঁছানো না যায়, তখন লটারি বা কুরা করা একটা সম্পূর্ণ বৈধ ও সুন্দর পদ্ধতি। আচ্ছা। যদি দুজন ব্যক্তির একই জিনিসের উপর সমান অধিকার থাকে, হতে পারে সেটা পিতামাতার খেদমত করার সুযোগ অথবা কোনো একটা নির্দিষ্ট উপহারকে পাবে তা নিয়ে দ্বন্দ্ব, এবং দুজনেই তা পেতে চায়, তবে গায়ের জোর না খাটিয়ে, ঝগড়া না করে সুন্দরভাবে লটারি বা ড্র করে ফয়সলা করাটা একটা সুন্নাহসম্মত পদ্ধতি। এতে কারো মনে কোনো ক্ষোভ থাকে না। একদমই তাই। আর তৃতীয় শিক্ষাটা হল ওহীর ওপর দৃঢ় বিশ্বাস। কোরআনে বর্ণিত অতীত ইতিহাস এবং ভবিষ্যতের ঘটনা, যেমন জান্নাত জাহান্নাম, কিয়ামত ইত্যাদি, এগুলোকে আমাদের বিনা দ্বিধায় বিশ্বাস করতে হবে। রাইট, কারণ এগুলোই হলো আম্বাইল গায়েব বা অদৃশ্যের সত্য সংবাদ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর উপর এই দৃঢ় বিশ্বাসটাই একজন মুমিনের মূল ভিত্তি। আর চতুর্থ শিক্ষা হিসেবে তো মারিয়াম আলাইহাসসালামের দায়িত্ব নেয়ার যে বিষয়টা দেখলাম, সেটা বলা যায়। এটা থেকে সমাজ বা পরিবারের এতিমদের ব্যাপারেও বিশাল একটা শিক্ষা পাওয়া যায়। অবশ্যই। আমাদের সমাজে কোনো এতিম শিশু থাকলে তাকে অনেক সময় অবহেলার চোখে দেখা হয় বা একটা বোঝা মনে করা হয়। হ্যাঁ, যা খুবই মর্মান্তিক। কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমরা প্রমাণ করেছেন যে সমাজের এতিম শিশুর দায়িত্ব নেওয়াটা আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশাল সম্মান। এটিকে বোঝা মনে করার কোনো সুযোগ নেই। চমৎকার। আর পঞ্চম শিক্ষাটা কি? পঞ্চম শিক্ষাটা হলো অহংকার না করা বা বিনয়। এখানে আমার কাছে একটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগে। কোনটা? এই যে জাকারিয়া আলাইহিসসালাম তো একজন নবী ছিলেন, তিনি কেন সরাসরি নির্দেশ দিলেন না? সাধারণ মানুষের মতো তাকে কেন লটারিতে অংশ নিতে হলো? হ্যাঁ, এই খটকাটা আমারও লাগছিল। এটা কি তার নবী সুলভ মর্যাদার সাথে সাংঘর্ষিক নয়? তিনি তো চাইলেই নিজের ক্ষমতা বা আধ্যাত্মিক অবস্থান ব্যবহার করে বলতে পারতেন, আমি নবী, আমি আল্লাহর প্রেরিত পুরুষ, আমার কথাই শেষ কথা। এখানেই লুকিয়ে আছে নেতৃত্বের চরম বিনয়ের একটা দৃষ্টান্ত। বর্তমান যুগে আমরা কি দেখি? সামান্য ক্ষমতার অধিকারী হলেই মানুষ প্রভাব খাটায়, আইনকে নিজের হাতে তুলে নেয়, নিয়মকানুন তোয়াক্কা করে না। একদম তাই, সবাই ভিআইপি কালচারে অভ্যস্ত হতে চায়। রাইট। কিন্তু জাকারিয়া আলাইহিসসালাম একজন নবী হয়েও গায়ের জোরে মারিয়ামের দায়িত্বে নেননি, বরং সবার সাথে নিয়ম মেনে সাধারণ লটারিতে অংশগ্রহণ করেছিলেন। সত্যি অসাধারণ। এটি আমাদের ব্যক্তিগত ইগো বা অহংকার নিয়ন্ত্রণের জন্য এক অসাধারণ শিক্ষা। তিনি প্রমাণ করেছেন যে সমাজে যখন একটা স্বচ্ছ নিয়ম তৈরি হয়, তখন নেতারও উচিত ক্ষমতার দম্ভ না দেখিয়ে সেই নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। সত্যি এটা ভাবলে অবাক হতে হয়। ক্ষমতা থাকার পরও ক্ষমতার অপব্যবহার না করার এমন উদাহরণ ইতিহাসে আসলেই বিরল। আচ্ছা, এবার চলুন আমরা আলোচনাটাকে একটু ভিন্ন দিকে নিয়ে যাই। হ্যাঁ, বলুন।
এই আয়াতে যে ঐতিহাসিক এবং দ্বন্দ্ব নিরসনের পদ্ধতি বর্ণিত হয়েছে, আধুনিক বিজ্ঞান বা জ্ঞানতত্ত্ব তাকে কিভাবে মূল্যায়ন করে? কারণ আজকাল তো আমরা সবকিছুকেই বিজ্ঞানের চশমা দিয়ে বা লজিক দিয়ে বিচার করতে পছন্দ করি। খুব প্রাসঙ্গিক একটা দিক তুলেছেন। প্রথমে আসি ইতিহাস জানার পদ্ধতি বা জ্ঞানতত্ত্বের কথায়, মানে যাকে ইংরেজিতে এপিস্টিমোলজি বলে আর কি। আচ্ছা। ইতিহাস জানার সাধারণ মাধ্যম হল লিখিত দলিল, পুরনো পুঁথি বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ। কিন্তু কুরআন ওহীকে জ্ঞান অর্জনের একটা স্বাধীন ও চূড়ান্ত মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিভাবে? একটু বুঝিয়ে বলবেন? মানে চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিদের কোনো লাইব্রেরি ছিল না। ওহী ছিল তার সবচেয়ে শক্তিশালী ঐতিহাসিক ভার্স। হুম। আধুনিক ইতিহাসবিদরা হয়তো লিখিত প্রমাণ খোঁজে, কিন্তু ওহীর মাধ্যমে আসা তথ্য এতই নিখুঁত যে তা যেকোনো লিখিত দলিলের চেয়েও বেশি নির্ভরযোগ্য। এটি আমাদের শেখায় যে ঐশিক জ্ঞান মানবিক গবেষণার চেয়েও অনেক ঊর্ধ্বে। তার মানে ওহী নিজেই একটা স্বয়ং সম্পূর্ণ প্রমাণের মাধ্যম। এর জন্য বাইরের কোনো দলিলের প্রয়োজন নেই। একদম ঠিক। আর ওই যে লটারির মাধ্যমে দ্বন্দ্ব মেটানোর কথা বললেন, মানুষের মনস্তত্ত্বের দিক থেকে এটা কতটা কার্যকরী? আধুনিক সাইকোলজি এ ব্যাপারে কি বলে? মনস্তত্ত্বের দিক থেকে বিচার করলে এটি কনফ্লিক্ট রেজলিউশন বা দ্বন্দ্ব নিরসনের একটা অসাধারণ পদ্ধতি। আচ্ছা। যখন যুক্তিতে বা তর্কে কেউ হার মানতে চায় না, তখন মানুষের ইগো বা আত্মসম্মান বোধ একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। কেউ যদি নিজে থেকে ছাড় দেয়, তার মনে হতে পারে সে হেরে গেল বা সমাজের কাছে ছোট হয়ে গেল। হ্যাঁ, আমাদের ইগো তো আমাদের একটা বড় দুর্বলতা। ঠিক, কিন্তু যখন র্যান্ডমনেস বা দৈবচয়ন বা লটারি করা হয়, তখন মানুষের ইগোতে কোনো আঘাত লাগে না, কারণ সে কোনো মানুষের কাছে হার মানছে না, সে কেবল ভাগ্য বা ফলাফলটাকে মেনে নিচ্ছে। এই দৈবচয়ন সমাজকে বড় ধরনের বিভক্তি, কোন্দল বা তিক্ততা থেকে বাঁচায়। আমি যদি আধুনিক কর্পোরেট জগৎ বা আমাদের পারিবারিক দ্বন্দ্বের একটা উদাহরণ টানি, ধরুন অনেক সময় মিটিংয়ে বসে লজিক বা যুক্তি দিয়ে যখন কোনো সমাধান হয় না, দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তখন কেবল একটা কয়েন টস বা লটারি এই পারে সম্পর্কগুলোকে তিক্ততার হাত থেকে বাঁচাতে। একদম পারফেক্ট উদাহরণ। কারণ সেখানে কেউ নিজেকে পরাজিত মনে করে না, তারা প্রক্রিয়াটাকে নির্দ্বিধায় মেনে নেয়। হাজার বছর আগের জর্দান নদীর তীরের এই পদ্ধতি আজও মানুষের মনস্তত্ত্বের সাথে কতটা মানানসই এবং বিজ্ঞানসম্মত। ঠিক, এটাই কোরআনের সৌন্দর্য। এটি শুধু সেই যুগের জন্যই নয়, বরং কিয়ামত পর্যন্ত সব যুগের মানুষের মানসিকতা এবং সমাজ ব্যবস্থার জন্য প্রযোজ্য। সুবহান আল্লাহ। তাহলে যদি আমরা পুরো আলোচনার একটা সারমর্ম টানি, কোরআন কোনো মানুষের কল্পকাহিনী নয়, এটি নিখাদ ঐশী ইতিহাস। আমাদের শিক্ষা নিতে হবে যে দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদের জন্য নয়, বরং চিরস্থায়ী সোয়াবের কাজের জন্য আমাদের প্রতিযোগিতা করতে হবে। রাইট। আর বিরোধপূর্ণ পরিস্থিতিতে গায়ের জোর বা অহংকার না দেখিয়ে লটারির মতো স্বচ্ছ সুন্দর সমাধান খুঁজতে হবে, এবং ভালো কাজের সুযোগ এলে সেটা যে কোনো মূল্যে নিজের করে নেওয়ার চেষ্টা করতে হবে। চমৎকার একটা সারমর্ম। আমরা আজকের এই গভীর আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে বিদায় নেওয়ার আগে একটা গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। শ্রোতারা একটু ভেবে দেখবেন, ওহীর মাধ্যমে যদি হাজার হাজার বছর আগের লোকানো ইতিহাস এত নিখুঁতভাবে, এত বিস্তারিতভাবে আমাদের সামনে উন্মোচিত হতে পারে, তবে সেই একই ওহী আমাদের ভবিষ্যতের যে অদৃশ্য জীবনের কথা বলছে, অর্থাৎ আখেরাত ও বিচার দিবসের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছে, তার প্রস্তুতির ব্যাপারে আমাদের কতটা সচেতন হওয়া উচিত। অতীত যদি এত নিখুঁত সত্য হয়, তবে ভবিষ্যৎ কতটা অমোঘ হতে পারে? এ প্রশ্নটি আমাদের সবার জন্য চিন্তার খোরাক হয়ে থাকুক। আজ এ পর্যন্তই।